উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি। আর এই আলুঘাটিটা আমি আমাদের বাসায় এসে খেয়েই এটার পরিপূর্ণ স্বাদ পেতাম। তাছাড়া আমি যেই জায়গাতেই থাকি না কেন আলুঘাটি আমি বানাইতাম, কিন্তু আমাদের উত্তরবঙ্গের যেই ঘাটির মজা এই রকম মজা হয় না। আর এই মজাটা না হওয়ার পিছনে কারণ আমার কাছে মনে হয় রাঁধুনি পাতা। রাঁধুনি পাতা যদি আলুঘাটিতে না দেওয়া হয় আমার কাছে মনে হয় আলুঘাটিটা অপূর্ণ থেকে যায়। এই রাঁধুনি পাতাটা সব জায়গায় অ্যাভেলেবল না। আমি অনেক জায়গায় থেকেছি, কিন্তু আমি এই রাঁধুনি পাতাটা পাই নাই। আলুঘাটি বানাই কিন্তু এই রাঁধুনি পাতাটা দিতে পারতাম না, যার জন্য আমার কাছে মনে হয় তো যে আলুঘাটিটা ইনকমপ্লিটই থেকে যায়। তো আমি যখন আমাদের বাসায় যেতাম তখন যাই আমার কাছে আলুঘাটিটা খেতে মজা লাগতো, মানে পরিপূর্ণ লাগতো। তো আমি যেহেতু এখন উত্তরবঙ্গে চলে এসেছি আর এই রাঁধুনি পাতাটা উত্তরবঙ্গে অনেক অ্যাভেলেবল। আমি যত জায়গায় থেকেছি সবজিওয়ালাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি রাঁধুনি পাতা এইরকম ফ্লেভার, কিন্তু কিছুতেই সবজিওয়ালারা বোঝে না। ঘুরে ফিরে ধনিয়া পাতা দেয়, আর একটা কি জানি পাতা দেয়, রাঁধুনি পাতাটা বোঝানো যেত না। আমি এখন বর্তমানে বিনা কষ্টে রাঁধুনি পাতাটা নিয়ে এসেছি, কাউকে বোঝানোর কষ্ট ছাড়াই আর কি। বাজারে গিয়েছি, কিনে নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবলাম যে একটু আলুঘাটি করি টাকি মাছ দিয়ে। আমার অনেক আলুঘাটি খেতে ইচ্ছা করছিল, এই জন্য টাকি মাছ সুন্দর করে কষিয়ে নিব। এখন একটু এখানে ময় মশলা সব কিছু দিয়ে দিয়েছি। তো এটাকে খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করব, আশা করা যাচ্ছে খেতেও মজা হবে। তো আমার বড় আপুর হাতের এই আলুঘাটিটা অনেক মজা হয়। দেখবেন কিছু কিছু মানুষের হাতের কিছু কিছু স্পেশাল জিনিস আছে যাদের হাতের ওই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে। যেমন আমার বড় আপু এই আলুঘাটিটা এত মজা করে বানায়। ও শুধু আলুঘাটি না, এরকম আরও বেশ কিছু জিনিস আছে ওর হাতের, খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে আমি চেষ্টা করতেছি একটু মজা করে করার। যদিও বা এই আলুঘাটিটা যখন বানাচ্ছিলাম তখন আমরা 3 বোন গ্রুপ কলে কথা বলতেছিলাম, মানে আমার বড় আপু, মেজো আপু আর আমরা 3 বোন এরকম রান্নার সময় দেখা যায় যে ভিডিও কলে কথা বলি আর রান্না করি। তো রান্নাটা যে কখন হয়ে যায় বোঝাই যায় না, গল্পের তালে তালে দেখা যায় রান্নাও শেষ হয়ে যায়। বড় আপুও রান্না করে, মেজো আপুও রান্না করে, আমিও রান্না করছি, আর এদিকে ফোনে কথাও বলছি। তো যাই হোক, এইদিকে রাঁধুনি পাতাটা দিয়ে দিলাম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আলুঘাটির, আমি শুরুতেই বলেছি। তো দিয়ে দেওয়ার পরে মাছটাকে খুবই সুন্দর করে কষাই নিব। আমি মাছগুলাকে এখানে ভেঙে ভেঙে দিয়েছি। ভেঙে ভেঙে দেওয়ার কোনো দরকার নাই, মাছ এমনিতেই ভেঙে যায়, কিন্তু আমার হাত আর কি একটু খুচলা খুচলি করে, মানে থাকে না যে হাতে যেহেতু ছুলনি আছে, ভাবলাম একটু মাছগুলাকে ঘেটে ঘুটে দিই। তো দেখেন এদিকে সবগুলো মাছ ঘেটে দেওয়ার পরে আলু সেদ্ধ করার পরে ওইটাকে সুন্দর মতো করে একদম মথে রেখে দেওয়া হয়েছিল, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখন পানি দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর মতো করে বলক উঠাইতে হবে। আর একটা কথা, আলুঘাটির কিন্তু আরেকটা জিনিসও মজা লুকায় আছে, সেটা হচ্ছে বলকে। আপনি আলুঘাটি যত বেশি বলক উঠাবেন তত বেশি খেতে ভালো লাগবে। এই যে আলুঘাটির উপরে ফেনা ফেনা দেখা যাচ্ছে, আলুঘাটি যখন একদম কমপ্লিটলি হয়ে যাবে তখন কিন্তু আর এই ফেনা থাকবে না। আপনার আলুঘাটির উপরে ফেনা চলে গিয়েছে মানে আপনার আলুঘাটিটা সুন্দর মতো হয়ে গিয়েছে। তো আপনার আলুঘাটিটা অনেক বেশি বলক উঠাবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে দেখেন আমার উপরের ফেনা ভাবটা একদম চলে গিয়েছে, মানে আমার আলুঘাটিটা একদম হওয়ার মধ্যে চলে আসছে। এখন এটাতে আমি একটু হালকা জিরা ভেজে ওটাকে গুঁড়া করে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে নামাই নিব। আমার আলুঘাটিটা একদম হয়ে গিয়েছে। দেখতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ আমার এই নতুন বাসায় ওইভাবে বাইরের আলো আসে না, যার জন্য আমি রান্নার সময় খুব একটা লাইটিংটা দেখাইতে পারি না। এই দেখেন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আলুঘাটি নিয়ে নিয়েছি আর সালাদ। আমি অন্য কোনো তরকারি নিয়েই নাই, আমার এইটা দিয়েই খেতে ইচ্ছা করছিল। ভাবলাম আজকে আলুঘাটি দিয়েই মজা করে ভাত খাবো, কারণ আমার বেশ কয়েকদিন ধরে আলুঘাটিটা খেতে ইচ্ছা হচ্ছিল। এত মজা হয়েছিল, তো আপনাদের কি বলবো, যারা আলুঘাটি তো এই যে রাঁধুনি পাতা, টাকি মাছ এগুলা দিয়ে রান্না করে খান তারা এটার স্বাদ খুব ভালো মতোই বুঝতে পারছেন। আর যারা এখনও খান নাই তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, দেখতে এরকম দেখাচ্ছে বাট এটা খেতে অনেক ভালো লাগে। আর এদিকে আমার খাওয়া দাওয়া শেষ করতে ইজামনিরও পড়া শেষ হয়ে গিয়েছে, ও এসে বলছে মা তুমি খাওয়াই দাও। তো এখন আমি ইজামনিকে খাওয়াই দিচ্ছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।